বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 8ই এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের সামনে 10টি স্টক নিয়ে কথা বলবো। স্টকগুলোর মধ্যে লো পেইড, ফান্ডামেন্টাল এবং লাইফ সেক্টর ছাড়াও মিউচুয়াল ফান্ডের স্টক থাকবে। সব মিলিয়ে 10টি স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার আলোচনা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের মার্কেটের যে ওপেনটি সেটি কিন্তু পজিটিভ ভাবে শুরু হয়েছিল 5196.7 পয়েন্টে। মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় খুব ধীর গতিতে এবং দিনের শুরুতে যেভাবে মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছিল, খুব নিশ্চিতভাবেই ধরে নেওয়া হয়েছিল যে আজকে মার্কেট দিনটা পজিটিভ ভাবে শেষ করবে। কিন্তু সেল প্রেসার কিছু কিছু স্টকে আসলে প্রাইস অ্যাকশন হচ্ছে এবং প্রফিট টেকিং জোনে যাওয়ার কারণে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেই স্টকগুলো থেকে প্রফিট টেক করছেন এবং মার্কেট কিন্তু তার যে আপ ট্রেন্ড সেটি কিন্তু কন্টিনিউ বা মার্কেটকে সবুজ করা সেটি কিন্তু ধরে রাখতে পারছে না, যার কারণে মার্কেট কিন্তু দিন শেষে আজও 10 পয়েন্ট, প্রায় 11 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5185 পয়েন্টে মার্কেট শেষ হয়েছে। মার্কেটের ভ্যালু যেটি সেটি বৃদ্ধি পেয়েছে, নিঃসন্দেহে এটি ভালো একটি দিক। গত দিনে ছিল 469 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে 483 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 14 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা গত দিনের তুলনায় আজকে কম। আজকে 149টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 194টি এবং আনচেঞ্জ ছিল 54টি স্টক। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে গেনার লিস্টটা দেখাবো। আমার এই চ্যানেলে আপনাদের অনুরোধের স্টক ছিল, সেখানে আমরা বিডি ল্যাম্পস নিয়ে কথা বলেছিলাম এবং বিডি ল্যাম্পস নিয়ে যে বাণী ছিল, যে ধরনের আলোচনা ছিল, সেটি যদি একটু মিলিয়ে দেখেন সেটি কিন্তু আজকে হয়েছে এবং বিডি ল্যাম্পস কিন্তু আজকে হল্টেড হয়েছে। আমরা হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। হাইডেলবার্গ সিমেন্টের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এমবি ফার্মা নিয়ে কথা বলেছিলাম। এমবি ফার্মার অবস্থাটা দেখতে পাচ্ছেন। এমবি ফার্মা কিন্তু হল্টেড হয়েছে এবং অসাধারণ প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা সোনালী পেপার নিয়ে কথা বলেছিলাম, আমার চ্যানেলে আপনাদের অনুরোধের স্টক ছিল, এটির আজকে প্রাইস অ্যাকশনটা হয়েছে এবং খুব ভালো অবস্থানে চলে গিয়েছে। আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। স্টকগুলো আপনারাই সাজেস্ট করেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেম্বার রয়েছেন জানার জন্য, সেই আলোচনা করি এবং ভবিষ্যতের কি ধরনের প্রাইস অ্যাকশন বা কি ধরনের ফলো আপ স্টকটিতে থাকা প্রয়োজন সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো এর মধ্যে আমরা কিন্তু আজকে বেশ কয়েকটি স্টক, আমাদের আলোচনার স্টক, আমরা দেখতে পাচ্ছি ভালো প্রাইস অ্যাকশন করেছে। এরপর আমরা সেক্টর বাই গেনার লিস্টটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। মিউচুয়াল ফান্ড বলেছিলাম আজকে ইম্পর্টেন্ট খুব মিউচুয়াল ফান্ডের জন্য এবং সেটি হয়েছে। মিউচুয়াল ফান্ড কিন্তু প্রাইস অ্যাকশন ধরে রেখেছে। আজকে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টর কিন্তু উঠে এসেছে। আমি বলেছিলাম যে টেক্সটাইল সেক্টর কিন্তু আস্তে আস্তে তার যেই ডাউন ট্রেন্ড সেটি কিন্তু শেষ করে ফেলবে এবং সেটি কিন্তু সে শেষ করেছে। আজকে 29টি স্টক কিন্তু 16টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 32টি, ইকুয়াল ছিল 10টি। সেক্টর বাই গেনারে তারা আপ ট্রেন্ডে চলে আসে। ইঞ্জিনিয়ারিং সেক্টর উঠে আসছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার, লাইফ সেক্টরে বেশ কিছু স্টক আজকে পারফর্ম করেছে। আমাদের আলোচনায় লাভ সেক্টরের কিছু স্টক রয়েছে। মিসিলিনিয়াস সেক্টরের যে আপ ট্রেন্ড 4টি স্টক ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 8টি। এই স্টকগুলোর বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। আমরা যাই হোক, আমরা কিছু কিছু সেক্টরের যে অনুরোধের স্টকগুলো রয়েছে আমরা সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা একটু চার্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। চার্ট নিয়ে গত দিনের যে প্রিডিকশন ছিল সেটি আজকের প্রিডিকশনের সঙ্গে আপনারা একটু মিলিয়ে নেবেন। গত দিনের যে শুটিং স্টারের বলেছিলাম যে একটা নিম্নমুখী ডাউন ট্রেন্ড থাকবে, সেটি কিন্তু হয়েছে। 10%, 11%-এর মতো মার্কেটের ডাউন ট্রেন্ড হয়েছে। বিভিন্ন
সময় বিভিন্ন আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে দেখেছি, কিন্তু সেটি ধরে রাখতে পারেনি। বাট এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এই যে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট, সেম এখানেও কিন্তু ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে এবং সাপোর্ট লেভেলের যেইটি রয়েছে সেখানে রেসপেক্ট করেছে 185, এবং কালকে বলেছিলাম সেটি যদি সাপোর্ট রেসপেক্ট করে খুব ভালো হবে, অথবা 190। তো আমরা দেখতে পাচ্ছি 185-তে রেসপেক্ট করেছে এবং সেটি খুব ভালো। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুতে সেল সিনারি রয়েছে, বাট আগামী কালকে মার্কেটের আমরা একটা পজিটিভ মুভমেন্ট ইনশাল্লাহ দেখতে পাবো এবং এই মুভমেন্টটি মার্কেটের জন্য অনেক পজিটিভ হয়ে দাঁড়াবে এবং মার্কেটকে আবারও আপ ট্রেন্ডে নেওয়ার জন্য কার্যকরী ভূমিকা রাখবে। এবং এই আপ ট্রেন্ডটিদের 5218 এই লেভেল থেকে 5240 এটা মার্কেটের জন্য খুব ব্রেকআউটটা খুব জরুরি। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং আপনাদের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনারা যে অনুরোধের স্টকগুলো নিয়ে জানতে চাইছেন, আমরা সেইগুলো নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা দেওয়ার চেষ্টা করছি। এরপরে ইফাদ অটোস, আমরা আপনার ইফাদ অটোস নিয়ে জানতে চেয়েছিলেন আমার গ্রুপ মেম্বার সহ আরও হোয়াটসঅ্যাপের অন্যান্য সকল অনেক সদস্য। তো ইফাদ অটোস এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আপনারা জানেন যে স্টকটি ভালো করার চেষ্টা করছে, গতদিনও প্রাইস অ্যাকশন করেছে, বাট গত দিনে যে প্রাইস অ্যাকশনটি ছিল সেটি কিন্তু সে হাইয়ের উপরে ক্লোজ দিয়ে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। অর্থাৎ আমরা 6 এপ্রিল স্টকটি দেখতে পাচ্ছি যে এখানে ক্লোজ হয়েছিল 23 টাকা 50 পয়সা এবং হাই ক্রিয়েট করেছিল 23 টাকা 70 পয়সা, কিন্তু 7 এপ্রিলে এসে স্টকটি কিন্তু 23 টাকা 90 পয়সার উপরে ক্লোজ করে এখানে খুব সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এবং আগামী দিনে আমরা স্টকটি যদি 25 টাকার উপরে ক্লোজ দিতে দেখি, তাহলে কিন্তু স্টকটি এই যে 27 টাকা 30 পয়সা রিসেন্ট হাই রয়েছে সেখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। স্টকটির মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যালে চলে এসেছে অলরেডি এবং আরএসআই বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বারেও আমরা আগামী দিনে আশা করি স্টকটিতে সেলস বাই সিগন্যাল দেখতে পাবো এবং এই স্টকটির একটা ভালো প্রফিট টেকিং জোন হয়ে যাবে এই 27 টাকা 30 পয়সা, কারণ স্টকটি আপনারা জানেন যে 23 টাকা 30 পয়সা এই লেভেলে ছিল। সুতরাং এই 27 টাকা 30 পয়সার একটা সেল প্রেশার ক্রিয়েট করবে এবং এই সেল প্রেশারটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আবারও সামনের দিকে যাবে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে অবশ্যই প্রফিট টেকিং জোনে থাকলে প্রফিটটা নিয়ে নেবেন, আর কারেকশন জোনে আসলে অবশ্যই কারেকশন জোন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এরপরে মিরাকল ইন্ডাস্ট্রিজের এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা মিরাকল ইন্ডাস্ট্রিজের কি অবস্থা রয়েছে এটি দেখি। মিরাকল জানেন যে জেট ক্যাটাগরি একটি স্টক, আপ ট্রেন্ডে গিয়েছিল, ভালো প্রাইস অ্যাকশনও করেছে। এই 33 টাকা 70 পয়সা থেকে আমরা 35 টাকায় যে প্রাইস অ্যাকশন দেখেছিলাম এবং একই সঙ্গে স্টকটি কিন্তু 27 টাকা এই লেভেল থেকে কিন্তু তার মুভমেন্ট শুরু হয়েছিল জানুয়ারিতে। এখন যেইভাবে সে মুভমেন্টটা করেছে ঠিক সেভাবে কারেকশন জোনটা এখন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। বর্তমান অবস্থাটি ভালো, মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের ভলিউম দরকার ভলিউমটা গেইন করার চেষ্টা করছে। ক্যান্ডেল প্যাটার্নটাও ভালো আসছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে ভালো হতো, বাট সেটি সম্ভবত হয়নি, কারণ 30 টাকা 80 পয়সা এখানে আমরা স্টকটির 70 পয়সা দেখছি হাই, কিন্তু ক্লোজ দিয়েছে আজকে 30 টাকা 40 পয়সা। সুতরাং এখানে কারেকশন জোন যদি আগামী দিনে দেয় সেটি হবে 30 টাকা 30 টাকার আশেপাশে এবং 30 টাকা 10 পয়সা এই লেভেলে একটা কারেকশন জোন আমরা দেখতে পাবো হয়তো স্টকটি, এবং পরবর্তীতে স্টকটি 31 টাকা 10-এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু স্টকটি আবারও রান করবে এবং সেক্ষেত্রে আমরা 32 টাকা থেকে 33 টাকা এই লেভেলে স্টকটি পেয়ে যাব। আর হিস্টোগ্রামের বার তো ধূসর হয়ে আসে, বাট স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে মুভিং এভারেজ অনুযায়ী, আর আরএসআইটা বাড়ার জায়গা রয়েছে, বাট ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে এবং আগামী দিন যদি স্টকটি প্রাইস অ্যাকশনটা আপ ট্রেন্ডে করে ফেলে তবুও কিন্তু একটা ছোট কারেকশন স্টকটিতে থাকবে। এই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এটি জেড ক্যাটাগরি স্টক। এরপরে অলিম্পিক নিয়ে জানতে চাইছেন, অনেক দিন পরে আমার গ্রুপ মেম্বারদের মাঝে অলিম্পিক নিয়ে একটু আগ্রহ দেখলাম। আসলে আমরা একটু দেখে আসি অলিম্পিক নিয়ে কেন এত আগ্রহ বা কি কারণে। প্রাইস অ্যাকশন হয়েছে আজকে দেখতে পাচ্ছি স্টকটির এবং হাই হয়েছিল
কত 154 টাকা 90 পয়সা, ক্লোজ 149 টাকা। উপরে অনেক বড় শ্যাডো দেখতে পাচ্ছি স্টকটিতে। অনেক দিন ধরেই অলিম্পিকে কিন্তু কোনো মুভমেন্ট আমরা পাইনি, খুব দুর্বল বা খুব স্লোলি মুভমেন্ট বলবো। গত দুদিন একটু প্রাইস অ্যাকশন আছে, গত দিনের রেড ক্যান্ডেলের পরে একটি বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ভলিউমটাও পেয়েছে, হিউজ ভলিউম আমি বলবো। এখন যেহেতু এটির পাবলিক হোল্ডিং খুবই কম, 2,52,00,000 শেয়ার, বাট ফরেন ইনভেস্টরও রয়েছে স্টকটিতে। আমি যেটি বলবো, অবশ্যই স্টকটি 152 টাকা এবং আজকের যে হাই 155 টাকা, এই দুইটা কে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে, তারপরে স্টকটি নিয়ে আবার আলোচনা করবে। বাট স্টকটি হিস্টোগ্রামের বারটা খুব চমৎকার এসেছে, গাঢ় সবুজ। এমএসিডিতেও অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান করছে। হিস্টোগ্রামের যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী তো বাই সিগন্যালে চলে এসেছে এবং আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে। সুতরাং 155 টাকার উপরে একটা ক্লোজ এবং সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে 159 টাকা যে ব্যারিয়ারটি রয়েছে সেটা ব্রেকআউট করলে স্টকটি আবারও রান করবে। যেহেতু ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের অন্যান্য স্টকগুলো এখন একটু ডাউন ট্রেন্ডে রয়েছে, সেক্ষেত্রে এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কিন্তু এখন ভালো করার সুযোগ রয়েছে যথেষ্ট, এবং একই সঙ্গে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। তো যাদের হাতে রয়েছে আমি মনে করি যে এখন হয়তো স্টকটি আপনাদেরকে একটা প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে। একটু ভলিউমটা লক্ষ্য রেখে শেয়ারটিতে অবজার্ভ করবেন এবং শেয়ারটিতে থাকার চেষ্টা করবেন। তো এই হচ্ছে অলিম্পিক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে লাইফ সেক্টরে একটি জনপ্রিয় স্টক যেটি নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে পপুলার লাইফ। আমরা একটু পপুলার লাইফ নিয়ে দেখি পপুলার লাইফের কি অবস্থা। পপুলার লাইফের ক্যান্ডেলটা ভালো আসেনি, উপরে অনেক শ্যাডো রয়েছে। গত দিনে 30 পয়সা আপ হয়েছিল, বাট গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। এখানে স্টকটির যে ধরনের বাধা সেটি হচ্ছে 53 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে স্বাভাবিকভাবেই, এবং 53.80, আমি বলবো যে একবার 53.80-র উপরে একটা ক্লোজ দেখতে হবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে স্টকটি কিন্তু রান করবে। এবং সে যেহেতু অনেকদিন ধরে একটি জায়গায় ঘোরাফেরা করছে, তো সেই ঘোরাফেরাটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে এবং সে এখান থেকে রান করে তার যে 52 সপ্তাহের হাই রয়েছে 62 টাকা বা 65 টাকা 80 পয়সা, সেখানে কিন্তু স্টকটি চলে যাবে। আর সাপোর্ট জোন যেটি রয়েছে সেটি 50 টাকা 50 পয়সা থেকে 51 টাকা 40 পয়সা, এই লেভেলটাই এখন পর্যন্ত শেয়ারটি সাপোর্ট জোন। শেয়ারটিতে মুভিং অ্যাভারেজেস বাই সিগন্যাল থাকলেও হিস্টোগ্রাম এমএসিডিতে সেল সিনারি রয়েছে, আর ভলিউমটাও পেয়েছে আগের থেকে ভালো। এরপরে আরেকটি আমরা দেখতে পাচ্ছি লাইফ সেক্টরের স্টক, স্টকটি নিয়েও আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই স্টকটি নিয়ে একটু জানতে চাই। স্টকটি দেখতে পাচ্ছেন, আমি বলবো যে একেবারে খুব সুন্দরভাবে মুভমেন্টে চলে গেল সবাইকে ফাঁকি দিয়ে এই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি। এখন স্টকটির গন্তব্য যদি বলতে হয় যে 49 টাকা 50 পয়সার যে আজকের হাইটি ছিল 49 টাকা 50 পয়সা, এই লেভেলে বেশ ভালো একটা সেল প্রেসার ছিল স্টকটিতে, এবং যেহেতু অল্প অল্প ভলিউম করে সে সামনের দিকে যাচ্ছে, এইখানে স্টকটি একটা কারেকশন জোনে আসবে স্বাভাবিকভাবে। কারেকশন জোনটা যদি বলি তাহলে 47 টাকা থেকে 45 টাকা 70 পয়সা, এই লেভেলের একটা কারেকশন জোন স্টকটিতে থাকবে, এবং এই কারেকশন জোন শেষ করে কিন্তু স্টকটি তার যে 52 সপ্তাহের হাই হয়েছে 54 টাকা, সেখানে কিন্তু স্টকটি চলে যাবে। যেহেতু পাবলিক হোল্ডিং মাত্র 1,12,00,000 শেয়ার, সুতরাং এই ধরনের স্টকে যে কোনো কিছুই কিন্তু খুব দ্রুততার সহিত হয়ে যাবে, এবং লাইফ সেক্টর কিন্তু মুভমেন্টে আসার চেষ্টা করছে, এবং আশা করি এই মে এবং এপ্রিল, এই 2 মাস লাইফ সেক্টরে একটা আধিপত্য আমরা মার্কেটে পাবো। সুতরাং যাদের রয়েছে তারা স্টকগুলোতে হোল্ড করতে পারেন এবং অবজার্ভ করে আপনারা বাই সেলে থাকবেন। এই হচ্ছে মূলত সিএলআইসিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে সিনো বাংলা, এই স্টকটি নিয়ে জানতে চাইছেন। সিনো বাংলার কি লিখেছে, গেম ওভার কিনা, কেন এ ধরনের। আচ্ছা, সিনো বাংলা দেখেন আজকে আনচেঞ্জ অবস্থাতে রয়েছে, এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট স্টকটিতে চলে আসবে আমার কাছে যেটি মনে হয়,
এবং 47 টাকা 45 টাকা 90 পয়সার আজকে যে ক্লোজটি রয়েছে এখান থেকে 47 টাকা 46 টাকা 90 পয়সা থেকে 45 টাকা 90 পয়সা থেকে 46 টাকা 50 পয়সা এই লেভেলের একটি আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং সেটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে 48 টাকা 20 পয়সা এইখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিবে আর সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে আমরা হয়তো এটাকে 50 টাকা থেকে 51 টাকায় আবারও দেখতে পাবো, বাট ভলিউমটা কিন্তু ডিক্লাইন মানে অনেক কমে এসেছে। আর যেহেতু পি রেশিওটা অনেক বেড়ে গিয়েছিল, পাশাপাশি প্রাইস অ্যাকশনটাও 33-34 টাকা থেকে 51 টাকা 80 পয়সা হয়েছিল। এইখানে একটু কারেকশন জোন সাপোর্টটাকে ধরে রেখে স্টকটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে, যেহেতু সেটিতে সেল সিনারি রয়েছে। বাট স্টকটির গেম শেষ হয়নি, স্টকটি অবশ্যই আবার রান করবে, একটু সময় দিতে হবে এবং আশা করছি এই আগামী সপ্তাহে আবারও শেয়ারটি তার যে রোল সেটি প্লে করবে এবং প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এই হচ্ছে মূলত সিনো বাংলা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, আমরা একটু এই লঙ্কা বাংলা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমরা একটু লঙ্কা বাংলা ফাইন্যান্সের কি অবস্থা একটু দেখে আসি। লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রাইস অ্যাকশনটা তো করতে পারছে না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ধরনের মুভমেন্ট সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা নেই, একটু সময় নিবে, ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, ভলিউমটা ধরে রাখার চেষ্টা করছে। এর আগেও তো আমি কথা বলেছিলাম 24শে মার্চ বা 23শে মার্চ আপনাদেরকে, এই 23শে মার্চ বলেছিলাম কথা, তো তারপরে তো মুভমেন্টে আসছিল, এখন আবারও ডাউন ট্রেন্ডে আসে। প্রাইস অ্যাকশনটাকে আজকে দেখেছেন যে 18 টাকা 80 পয়সায় গিয়েছিল, এখানে কারেকশন জোনটা হওয়ার একটা বড় সুযোগ এবং সম্ভাবনা তৈরি করেছে। সেক্ষেত্রে 18 টাকা এই লেভেলটা শেয়ারটির জন্য খুব ভালো একটা কারেকশন জোন, সেখান থেকে যদি 17 টাকা 80 পয়সায়ও আসে তবুও শেয়ারটিতে আপনারা এন্ট্রি জোনে হিসেবে রাখতে পারেন। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, একই সঙ্গে ভলিউমটাও গেইন করতে হবে। আর মুভমেন্টে গেলে প্রাথমিকভাবে অবশ্যই 18 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ এবং সেটাকে ব্রেকআউট করতে পারলে 19 টাকা 40 পয়সা এই লেভেলে আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্সকে দেখতে পাবো। এরপরে আপনাদের লো পেইড একটি স্টক নিয়ে কথা বলবো। আমি আবারও সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। মনসপুল নিয়ে যে ধরনের আলোচনা ছিল সেটি এখনো থাকলো, মনসপুলের 90 টাকা থেকে 91 টাকা এই লেভেলের একটা আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সে আপনারা জানেন যে ইয়ারলি লো ক্রিয়েট করেছে। তো ইয়ারলি লো গত দিনের যে আলোচনা ছিল সেখানের পরে কিন্তু দেখেন আজকে পজিটিভ মুভমেন্ট দিয়ে 1 টাকা 90 পয়সা প্রাইস অ্যাকশন করেছে এবং গত দিনের যে হাইটি ছিল সেখানে একদম ক্লোজ করেছে। আমি কিন্তু বলেছিলাম যে দু একটি আমরা গ্রিন ক্যান্ডেল দেখব এবং পরবর্তীতে আবারও সে রেড ক্যান্ডেলে ফিরে আসবে। তো ভলিউমটা গেইন করা খুবই জরুরি, যদিও পাবলিক হোল্ডিং খুবই কম, 1,60,00,000 শেয়ার। তো এখন যেটি হবে যে স্টকটি মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল দিয়ে কারেকশন জোনে আসবে এবং লো পেইডের যে মুভমেন্ট, এই মুভমেন্টের সঙ্গে ভাগ্যক্রমে বা যদি সে তাল মেলাতে পারে তাহলে প্রাথমিকভাবে 104 টাকা এবং তার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা আশা করি যে 104 টাকা থেকে 8 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে পাবো। তো এখন পর্যন্ত মূলত এই হচ্ছে মনসপুল নিয়ে আমার কথা, বাট এখন দেখতে হবে যে স্টকটি তার ভলিউমটা ধরে রাখতে পারে কিনা, যদিও তার হিস্টোগ্রামের বারটার যা কিছু আছে সব সেল সিনারি রয়েছে, বাট আপনারা যদি তার যে হিস্টোগ্রামের বারের যে দেখেন সেখানে কিন্তু ধূসর এবং ছোট হয়ে গিয়েছে। তো আগামী দিনে যদি এটি আরো ছোট হয়ে যায় বা দু এক দিনের মধ্যে যদি সেল সিনারি থেকে বাই সিগন্যাল চলে আসে তাহলে কিন্তু লো পেইডের সঙ্গে স্টকটি মুভমেন্টে আসবে এবং ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে। তো এই হচ্ছে মূলত মনসপুল নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। এরপরে টেক্সটাইল সেক্টরে শার্প ইন্ডাস্ট্রিজ
এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। আমরা একটু শার্পের কি অবস্থা একটু দেখি। এখানে শার্পের ডাউন ট্রেন্ড মার্কেটের টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুভমেন্টে আমরা শার্পকে অপেক্ষা করার ছাড়া শার্প নিয়ে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ এর আগেও স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করেছিল। এখন তার অপেক্ষার প্রহর গুনতে হবে, কারণ সেক্টর তো মুভমেন্টে নাই, যেহেতু নিউজটা পজিটিভ আসেনি শুল্ক আরোপের ফলে। এই জন্য আমি বলবো যে এখানে একটু কারেকশন জোনটা অনেক দীর্ঘায়িত হতে পারে, কারণ আমরা জানুয়ারিতে যে মুভমেন্টটা দেখেছিলাম তারপরে কিন্তু আর স্টকটিতে সেভাবে মুভমেন্টে একদমই দেখিনি। তো সেই মুভমেন্টটা আসার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে স্টকটি যে রিসেন্ট লো 19 টাকা, এই লোটাকে সাপোর্ট হিসেবে ধরে শেয়ারটি 19 টাকা থেকে 20 টাকা এই লেভেলে একটু ঘোরাফেরা করবে এবং পরবর্তীতে ভলিউমটা গেইন করে এখান থেকে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু শেয়ারটির 14 কোটি শেয়ার পাবলিক হোল্ডিং রয়েছে। এই হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে একটা মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার সাথে কথা বলবো আজকে। কিন্তু এই এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড কিন্তু হাল্টেড হয়েছে। একেবারে দেখতেই পাচ্ছেন যে তার যে হিস্ট্রি সেটা কিন্তু 3 টাকা 20 পয়সা থেকে শুরু এবং অনেক ভালো একটা গেইন দিয়ে দিয়েছে, প্রফিট টেকিং হয়ে গিয়েছে। এখন আর আমি এটা নিয়ে বেশি কিছু বলাও ঠিক হবে না, বলারও সুযোগ নেই। এখানে প্রফিট টেকিং জোন কি বলে যে যাদের ছিল তারা তো সোনায় সোহাগা, বাট আজকে কিন্তু বায়ার সেলাররা অ্যাক্টিভ ছিল। এখন এই স্টকটি আসলে কি ধরনের বা কত দূর যাবে সেটি দেখতে হবে, কারণ আজকে সে নতুন করে 52 সপ্তাহের হাই ক্রিয়েট করেছে। এখন যাদের রয়েছে তারা তো ভালো প্রফিটের মধ্যে ছিলেন, যেহেতু এটি এ ক্যাটাগরির একটি মিউচুয়াল ফান্ড। এক্সিট এন্ট্রি নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে ডাউন ট্রেন্ডে আসলে। আশা করি স্টকটি ভালো করবে আরও, কিন্তু আরএসআই কারেকশন জোন আসা পর্যন্ত বিনিয়োগকারীদের অপেক্ষা করতে বলবো, না হলে ডাউন ট্রেন্ডে আসলে এখানে কিন্তু আপনার যে পোর্টফোলিও সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে এবং লস হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি বলবো যে আপনাদের এই এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিতে হলে কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করা উচিত, এবং স্টকটির কারেকশন জোন আসবে কখন সেটাই এখন মূল বিষয়, কারণ তার আরএসআই তো অনেক বেশি 51.12তে অবস্থান করছে এবং এমএসসিডি তো খুব আপ ট্রেন্ডে রয়েছে। হিস্টোগ্রামের বারগুলো খুব চমৎকার, কিন্তু আরএসআইটা এই মুহূর্তে আমার মতে বাই সিগন্যাল মানে খুবই খুবই টাফ। তো এই হচ্ছে মূলত আজকের অনুরোধের স্টক, আপনাদের চার্ট এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।